যে LTT-1 দ্বিতীয় পৃথিবী কেন বলা হচ্ছে। পৃথিবীতে জলভাগের পরিমাণ তো বেশি, সেই কারণে মহাকাশ থেকে এটিকে নীল গ্রহ মনে হয়। সূর্যের মতোই নক্ষত্রের পাশে কিন্তু এই গ্রহ, এই LTT ঘুরছে। LTT-1 পৃথিবীর মতো আরো একটা গ্রহ, কোনটা দ্বিতীয় পৃথিবী, কোথায় প্রাণের সঞ্চার আবার হতে পারে, এই নিয়ে বিস্তর জলঘোলা তো হয়েইছে। কখনো মঙ্গলকে দ্বিতীয় পৃথিবী বলা হয়েছে, কখনো অন্য গ্রহের খোঁজ চলেছে, কখনো বা অন্য গ্রহের ছবি পর্যন্ত ধরা পড়েছে ইসরোর ক্যামেরায় এবং নাসার ক্যামেরায়। দ্বিতীয় পৃথিবী কোনটা হতে পারে এই নিয়ে গবেষণা চলছে এবং চলবে। তার মধ্যেই এই দ্বিতীয় পৃথিবীর তালিকায় আরো একটা নাম জুড়ল, LTT-1। আচ্ছা, এই LTT-1 কি বলুন তো? নাসার ক্যামেরায় সম্প্রতি ধরা পড়েছে এই LTT-1। LTT-1 হলো একটি গ্রহ। এবার আপনাদের প্রশ্ন উঠতে পারে যে LTT-1 দ্বিতীয় পৃথিবী কেন বলা হচ্ছে, সেটাই এই ভিডিওতে বলবো। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছি আমি অমৃতা। LTT-1 হলো এমন একটা গ্রহ যেটাকে নাসার টেলিস্কোপ আবিষ্কার করেছে, সেটা পৃথিবী থেকে 22 আলোকবর্ষ দূরে আছে। আবার পৃথিবীর মতোই দেখতে। প্রশ্ন উঠছে পৃথিবীর মতো দেখতে কি করে হলো? কারণ পৃথিবীতে জলভাগের পরিমাণ তো বেশি, সেই কারণে মহাকাশ থেকে এটিকে নীল গ্রহ মনে হয়, বা জলের উপাদান বেশি থাকার জন্য নীল রংটা বেশি করে বোঝা যায়। কিন্তু সেই গ্রহে নীল এলো কি করে? জমিত পাথুরে এবং 500 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। তাহলে পৃথিবীর মতো দেখতে কিভাবে, উঠছে প্রশ্ন। তবে এটি একটি গ্রহ, সেটি পরিষ্কার এখনো পর্যন্ত। নাসা এখনো পর্যন্ত যেটা জানিয়েছে যে সূর্যের মতোই নক্ষত্রের পাশে কিন্তু এই গ্রহ, এই LTT ঘুরছে। মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ পৃথিবীরই মতো। শুধু তাই না, পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ একই রকম। শুধু তাই না, এখানে প্রাণের সঞ্চার হওয়ার বাতাবরণ তৈরি হচ্ছে, কারণ পৃথিবীর তাপমাত্রাও একসময় প্রচুর বেশি ছিল। 500 ডিগ্রি কেন, 800 ডিগ্রি ফারেনহাইটও ছিল। কিন্তু তারপর পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে এবং পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে, সেটা আমরা দেখেছি। এরপর এই গ্রহেও আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, আস্তে আস্তে সেই তাপমাত্রা নামছে। কি করে সম্ভব বলুন তো? কেনই বা সম্ভব? বায়ুমণ্ডলের উদ্ভব হচ্ছে, যদিও অক্সিজেনের বা হাইড্রোজেন বা জল, কার্বন ডাই অক্সাইড কোনো কিছু সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত নয় নাসা। শুধু যেটুকু ছবি ধরা পড়েছে, যেটুকু এখনো পর্যন্ত গবেষণায় উঠে এসেছে, যে পৃথিবীর মতো অবিকল দেখতে, পৃথিবীর থেকে এর ব্যাস 1.07 গুণ বেশি, কক্ষপথ রয়েছে, চাঁদের মতো উপগ্রহও রয়েছে এবং আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তাহলে কি এই যে দ্বিতীয় পৃথিবী নিয়ে আমরা এত গবেষণা করছি, সেখানে এই LTT-কেও ধরা হতে পারে? আর LTT যদি ঠান্ডা হতে শুরুই করে, তাহলে বা কতটা সময় লাগবে সেই প্রশ্ন উঠছে। এখনো অনেকটাই সময় লাগবে, অন্তত 100 কোটি বছর সময় লাগবে। কিন্তু এই যে দ্বিতীয় পৃথিবী বলা হচ্ছে, পৃথিবীতে ধ্বংস হয়ে গেলে কি হবে, চাঁদে প্রাণের সঞ্চার হবে কিনা, এই বিতর্কের মাঝেই কিন্তু এই LTT-1 নতুন সংযোজন, নতুনভাবে উস্কে দিল এই দ্বিতীয় পৃথিবীর তকমা LTT-1। আপাতত এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।